ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এই আলোচনাটা এখন ফুটবল বিশ্বে অন্যতম সবচেয়ে বড় বিতর্ক। মাঠে থাকলে কেন বোঝা মনে হতে পারে? গতি ও প্রেসিংয়ের অভাব। 39-40 বছর বয়সে এসে স্বাভাবিকভাবেই রোনালদোর সেই আগের গতি আর ওয়ার্ক রেট নেই। আধুনিক ফুটবলে যেখানে ফরোয়ার্ডদেরও নিচে নেমে ডিফেন্স করতে হয় বা হাই প্রেস করতে হয়, রোনালদো সেখানে অনেক সময় স্থবির থাকেন। দলের খেলায় প্রভাব। অনেক ফুটবল বিশ্লেষকের মতে রোনালদো মাঠে থাকলে পুরো পর্তুগাল দলের খেলার ধরন শুধু তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এতে ব্রুনো ফার্নান্দেস বা বার্নার্দো সিলভার মতো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের স্বাভাবিক ও গতিময় খেলা কিছুটা বাধাগ্রস্ত হয়। বড় ম্যাচে গোল করা। সাম্প্রতিক কিছু বড় টুর্নামেন্টে যেমন কাতার বিশ্বকাপ বা ইউরো 2024 নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে গোল করতে বেশ সংঘর্ষ করতে হয়েছে। কিন্তু পর্তুগাল কি তাকে সত্যিই বাদ দিতে পারে? বক্সের ভেতর এখনও সেরা। গতি কমলেও রোনালদোর পজিশনিং সেন্স এবং গোল করার সহজাত ক্ষমতা, ফিনিশিং এখনও বিশ্বমানের। বক্সে বল পেলে তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেতৃত্ব ও মানসিকতা। মাঠের ভেতর তার উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের জন্য বিশাল অনুপ্রেরণা। তার উইনিং মেন্টালিটি দলের জন্য অনেক বড় সম্পদ। যোগ্য বিকল্পের অভাব। রোনালদোকে বসিয়ে রাখলে তার জায়গায় পর্তুগাল কাকে খেলাবে? গনসালো রামোস বা অন্য স্ট্রাইকাররা মাঝে মধ্যে ভালো করলেও রোনালদোর মতো ধারাবাহিকতা বা প্রতিপক্ষের মনে ভয় ধরানোর ক্ষমতা এখনও অর্জন করতে পারেননি। সংক্ষেপে বলতে গেলে রোনালদো এখন আর সেই পুরো মাঠ কাঁপানো প্রাইম রোনালদো নন। কোচ রবার্তো মার্তিনেসের জন্য বড় চ্যালেঞ্জ হলো রোনালদোর গোল করার ক্ষমতাকে কিভাবে কাজে লাগানো যায় যাতে দলের বাকি 10 জনের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। আপনার কি মনে হয়, তাকে কি শুরুর একাদশে না রেখে সুপার সাব ম্যাচের শেষ 30 মিনিটে হিসাবে নামানোটা পর্তুগালের জন্য বেশি কার্যকরী হতে পারে?